গাজায় ইসরায়েলি বর্বরতাও সীমা ছাড়িয়েছে বহু আগেই। নতুন করে সেখানে ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন আরও অন্তত 5 জন। এই নিয়ে কেবল ক্ষুধায় প্রাণ গেল 127 জনের, যাদের মধ্যে 85 জনই শিশু। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, গাজার প্রতি 3 জনের 1 জন বাসিন্দা কয়েক দিনের মধ্যে এক বেলাও ঠিকমতো খেতে পারছেন না। তীব্র ক্ষুধা আর অপুষ্টিতে আছেন প্রায় 90,000 নারী ও শিশু। ইসরায়েলের অনুমতি পাওয়ার পর গাজায় গত মে মাসে 22,000 মেট্রিক টনের মতো খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় 20 লাখের বেশি মানুষের জন্য, যা একেবারেই কম। ইসরায়েলের অবরোধে এই মানবিক বিপর্যয়ের ঘটনায় তীব্র ক্ষোভ আর ঘৃণা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এমন পরিস্থিতিতে আকাশ থেকে গাজায় ত্রাণ ছুঁড়ে ফেলার অনুমতি দিয়েছে নেতানিয়াহুর সরকার। তবে তীব্র ক্ষুধায় জর্জরিত অঞ্চলটিতে ত্রাণ পৌঁছানোর এমন পদক্ষেপ আরও বিশৃঙ্খলা তৈরি করবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। রবিবারই বিমান থেকে ছোড়া ত্রাণ সামগ্রীর আঘাতে অন্তত 11 জন আহত হয়েছেন। তাছাড়া এসব সামগ্রী এমন জায়গায় ফেলা হচ্ছে যেখানে অবস্থান করছেন ইসরায়েলি সেনারা। প্রায় 2 বছর ধরে গাজায় খাদ্য, ওষুধ, জ্বালানি সহ জরুরি সামগ্রীর সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল। মাঝে কঠোর কড়াকড়িতে সীমান্ত খুলে দিয়ে অল্প কিছু ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও কিছুদিন পর সেটিও বন্ধ করে দেয় নেতানিয়াহুর সরকার। বিতর্কিত এক সংস্থার মাধ্যমে স্থাপিত ত্রাণ কেন্দ্রগুলোকে ফিলিস্তিনিদের মৃত্যু ফাঁদ হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সেনারা। তীব্র আন্তর্জাতিক চাপের মুখে এবার নতুন আরেকটি ঘোষণা দিয়েছে তেল আবিব। ত্রাণ বিতরণে গাজার 3টি অঞ্চলে 10 ঘণ্টা করে সামরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটি। তবে আন্তর্জাতিক প্রবেশাধিকার না থাকায় ইসরায়েলের এমন ঘোষণাকে আরেকটি ফাঁদ বলেই মনে করা হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।